পায়ের অবস্থা খারাপ তো কি হয়েছে, তার জন্য আমার ঘোরা তো বন্ধ হবে না। আগের দিন বন্ধু বাবাজির সাথে ঘুরে টুরে পরের দিন আবার দাদুর বাড়িতে যাওয়ার উদ্দেশ্যে রওনা হয়েছে এই যে মাতাজির সাথে। উনি স্টেশনে প্ল্যাটফর্মে বসে বসে এই যে ফোন খাচ্ছিলেন, আর আমি এই পাটা নিয়ে টুকটুক করে একটু নাড়ি চাড়ি দেখছিলাম যে হাঁটা চলা যায় কিনা। এদিকে লাইনে ছোলা মাখাটা এত সুন্দর করে মাখে যে হেন কোনো বার নিয়ে আমি এখানে এই ট্রেনে উঠেছি আর এই ছোলা মাখাটা আমি ট্রাই করিনি। তো এইসব খেয়ে দিয়ে তারপরে মিষ্টির দোকান থেকে বিভিন্ন মিষ্টি টিষ্টি নিয়ে এই যে এখানকার অটোগুলোতে এরকম গ্যাসে চলে হয়তো, তো সেখানে গ্যাস লোড করছিল, কিছু একটা করছিল আর কি। তো এখানে বসে বসে আমি টায়ার্ড হয়ে গেছিলাম অনেকক্ষণ জার্নি করার পর। অ্যান্ড ফাইনালি খুঁড়িয়ে খুঁড়িয়ে হাঁটতে হাঁটতে দেখি মাতাজি আমার পিছনে নেই। খানিকক্ষণ আগেই উনি দাঁড়িয়ে পড়েছেন ফোনটা নিয়ে, কী কাজ করছিলেন ভগবান জানে। এদিকে তো মাঠে রিসেন্টলি ধান টান কাটা হয়েছে দেখেই বোঝা যাচ্ছে। তো আমি আমার বন্ধুদের একটু হাই হ্যালো বাই বাই করতে যাই, তো ওনারা আমাকে একেবারে পাত্তা না দিয়ে উঠে চলে যান জায়গা ছেড়ে। তো যাই হোক, এনাকে আর সাহস করে মাথায় হাত না বুলিয়ে বাড়ি এসে আমি যে পরোটা মিষ্টি কিনে এনেছিলাম সেটাই টিফিন করি। আর লাঞ্চে মাসিমণি আমার জন্য এত কিছু আয়োজন করেছিল, সেগুলো সমস্ত কিছু খাই। আর পেটে রাক্ষস ভর করলে যা হয় আর কি। দেয়নি গিফট, আমিও খুঁজে পাচ্ছি না। গিফট যদি না দেয় রে, পিছনে খাবি। আমি গিফটের জন্যই খুললাম, এত বড় ধোকা আমার সহ্য হবে না। গিফট কোথায়? লোকটাই ধোকা দিয়েছ, দোকানে গিয়ে দিয়ে আয়গা। থাকে যদি নাহলে কালকে দুটো বাঁকাটাই নেই, নাহলে কালকে দোকানদারে গিয়ে কান ফাটিয়ে বলছে দোকানদারে কি কান ফাটিয়ে দিয়ে আসবে। এই পুচকিটা ওনার আর আমার জন্য দুজনের জন্য এই প্যাকেটগুলো কিনে এনেছিল স্ন্যাক্স খাওয়ার জন্য। তো এগুলোতে নাকি গিফট থাকে, সেই আসে কিনে আনে, বাট দুজনেই কোনো গিফট পাইনি, হতাশ হয়ে যায়। অ্যান্ড তারপরে সন্ধ্যাবেলা ওইগুলো খাওয়ার পরে এই যে সিঙ্গাড়া, তারপরে মোয়া, তারপরে আবার সন্ধ্যাবেলা কফিও খাই। মানে পেটে রাক্ষস ভর করলে এরকমই হয় আর কি। মামার বাড়ি গিয়ে ট্রেন থেকে কিনে এনেছিলাম এই সাপুর পাপড়ের প্যাকেটগুলো, দুখানা কিনে এনেছিলাম, তার মধ্যে একটা রাত্রেবেলা খাই। অ্যান্ড এই বাদাম ভাজাটাও কিনে এনেছিলাম, সেটা অবশ্য আর খাওয়া হয়নি। অ্যান্ড এই কফির সাথে এই বিস্কিটগুলো খেয়েছিলাম। সমস্ত কিছু খেয়ে দিয়ে আমার তো অবস্থা খারাপ হয়েছিল। বেলা ডিনার না করে ডালমুটটা খেয়ে আমার রাতের ডিনারটা কমপ্লিট করি। তো দ্যাটস ইট ফর টুডে। দুয়া মে ইয়াদ রাখনা গাইস। তো ইয়া, বাই।